হ্যালো, আজ আমি তোমাদের WBSCTE ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম ম্যাথামেটিক্সের ফার্স্ট চ্যাপ্টার লগারিদম, আর এই চ্যাপ্টারটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর সিলেবাসেও রয়েছে, তাই তারাও দেখতে পারো ভিডিওটি। অবশ্যই তোমাদের কাজে লাগবে। দেখো, লগারিদম কি? ফার্স্ট, লগারিদম জানতে হলে আমাদের সূচকের ধারণাটি অবশ্যই লাগবে। সূচক আমরা ক্লাস 9-এ ম্যাথামেটিক্সে পড়েছি, তো একটু সূচক সম্বন্ধে কিছু জেনে নিই। দেখো, ফার্স্ট আমরা যদি কোনো একটা নাম্বার ধরে নিচ্ছি 64কে নিই। 64কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি এইভাবে, প্রথমে আসবে 32, তারপরে 16, 2, 8, 2, 4, 2, 2, কটা 2 পেলাম? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 64কে ভাঙলে আমরা 2 টু দি পাওয়ার 6 পাই, যেহেতু 6টা 2 গুণ করে আমরা 64 পাচ্ছি। এছাড়া 64কে আমরা 4-এর পাওয়ারেও লিখতে পারি। কিভাবে? এখানে 2 টু যা 4, 2 টু যা 4, 2 টু যা 4, তাহলে 4-এর পাওয়ারে এখানে 1, এখান থেকে একটা, আর এখান থেকে, তাহলে 4 টু দি পাওয়ার 3 পাবো। আবার 64কে আমরা 8-এর পাওয়ারেও ভাঙতে পারি। কিভাবে? 8-এর স্কোয়ার, 8 ইন্টু 8, 8 64, এইভাবে। তো এখানে আমরা 64কে 3টে নাম্বারের পাওয়ার আকারে লিখতে পারছি, একটা 2, 4 অ্যান্ড 8। আর সূচকের নিয়ম অনুসারে এখানে এই 2টাকে বলা হয় বেস, আর এখানে যেটা 6 রয়েছে, 3 রয়েছে, এখানে 2, এগুলোকে বলা হয় পাওয়ার। তাহলে জানতে পারলাম যে বেস কোনটা আর পাওয়ার কোনটা। আচ্ছা, আমরা জানি যে ধরো এখানে একটা নাম্বার রয়েছে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4। 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4, তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করতে পারি। কিভাবে? 2-এর পাওয়ার এক্স, তাই এখানে দেখো 4 রয়েছে, 4টাকেও আমরা 2-এর পাওয়ার হিসেবে লিখতে পারি। 2 ইন্টু 2, 4, তার মানে 2-এর স্কোয়ার। তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 স্কোয়ার। এখানে আমরা এইভাবে মনেও রাখতে পারি যে এই দুটো বেস হয়তো কেটে যাবে, এবার এক্স ইকুয়াল টু আমরা মান পাবো 2। এছাড়াও ধরে নাও 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 81। আচ্ছা, 81কে আমরা 3-র পাওয়ারে ভেঙে নিতে পারি। যেমন 3 2 6, এখানে 27, 3, এখানে আসবে 9, 3, 3। তাহলে আমরা 81কে 3-এর পাওয়ার কটা 3 পাচ্ছি? 1 2 3 4, 4টে 3, তাই 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81কে আমরা 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে এখান থেকে 3 3 ক্যান্সেল হলে এক্সের মান কত পাবো? 4। আমরা জানি যে এখানে 2-এর পাওয়ার এক্স আছে, তাই 4কে হয়তো 2-এর পাওয়ারে লেখা গেলে আমাদের এক্সের মানটা আমরা পেয়ে যাব। এখানেও তাই 3-এর পাওয়ার এক্স আছে, আর পাশে আছে 81, 81কেও 3-এর পাওয়ারে লেখা যায়, তাই এক্সের মান এখানে সহজেই পাওয়া যাবে। আচ্ছা, এমন ধরনের অঙ্ক থাকতে পারে যখন ধরে নাও 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 দেওয়া আছে, অথবা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 9 দেওয়া আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এক্সের মান কিভাবে বের করব বা কিভাবে পাবো, এইগুলো অঙ্কের ক্ষেত্রে আমরা লগারিদম ইউজ করি। তাহলে লগারিদমটা কি? ফার্স্ট, যদি লগারিদমের ডেফিনেশন নেওয়া হয়, তো প্রথমে আমরা একটা এক্স, এ আর এম, 3টে নাম্বার নিচ্ছি। ফার্স্টে এক্স, এ আর এম, যেখানে এম অবশ্যই গ্রেটার দেন 0 হবে, এ গ্রেটার দেন 0 হবে, অ্যান্ড এ ইজ নট ইকুয়াল টু 1 হবে। তাহলে এমন নাম্বার এক্স, এ আর এম, এম গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 0, অ্যান্ড এ ইজ নট ইকুয়াল টু 1, এইভাবে যদি এই 3টে নাম্বারকে আমরা যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম লিখতে পারি, তাহলে এখানে এক্স ইজ কল্ড the logarithm of
the number m with respect to the base a and is written as x equal to log a to the power m। এইভাবে তাহলে এর লগারিদমের ডেফিনেশন এইভাবে বলা যায় যে ইফ a x and m তিনটে নাম্বার আর থ্রি নাম্বার such that এইভাবে রয়েছে যে a to the power x equal to m, তখন then x is called the logarithm of the number m with respect to the base a and is written as x equal to log a to the power m। তাহলে এখানে আমরা লিখেছি 2 to the power x equal to 9। এক্সাম্পল হিসেবে আমরা এটা নিতে পারি 2 to the power x equal to 9। তাহলে এখান থেকে ডেফিনেশন যদি আমরা প্রয়োগ করি তাহলে লিখতে পারি যে x equal to 2 to the power x equal to log 2 to the power 9। তাহলে x এর মান আমরা কি পাবো log 2 to the power 9। এছাড়াও আর একটা এক্সাম্পল এখানে নিয়েছিলাম 4 to the power x equal to 7, এটাকেও লিখতে পারবো 4 to the power x equal to 7। This implies x equal to log 4 to the power 7। এইভাবে দেখো আমরা এই মানগুলো খুব সহজেই বের করে নিতে পারছি, যেহেতু পাওয়ারে 64কে 2 এর পাওয়ার বা এখানে 2 to the power x 4 দেওয়া রয়েছে, 4কে 2 এর পাওয়ারে লেখা যায় বলে, অথবা এখানে 3 to the power x equal to 81 দেওয়া আছে আর 81কে 3 এর পাওয়ারে লেখা যায় বলে x এর মানগুলো সহজে বের করতে পারছি। কিন্তু এই মানগুলো যেখানে 2 to the power x equal to 9 অথবা 4 to the power x equal to 7 দেওয়া রয়েছে, এই মানগুলো বের করব কিভাবে? এইগুলো প্রয়োগ করার জন্যই আমরা লগারিদমটা ইউজ করি। তো লগারিদমের অঙ্ক করতে গেলে আমাদের কিছু বেসিক কয়েকটা তথ্য বা নোটস জানতে হবে, যেগুলো ফার্স্ট হচ্ছে যে যখন 1 নাম্বার, এগুলো নোট 1 নোট 2 বলে লিখে রাখতে পারো। নোট 1 1 নাম্বার, যখন সূচক যে পড়েছিলাম আমরা a to the power 0 equal to 1 হয়, যেখানে a is not equal to 0 হয়, যখন a to the power 0 equal to 1 হয় তখন a হিসেবে আমরা যদি এখানে লগ লাগাই তাহলে আমরা পাবো log a to the power 1 equal to 0, যেখানে logarithm of 1 to any finite non-zero base is 0। আর একটা নাম্বার 2, যেহেতু a to the power 1 equal to কত হয় a to the power 1 equal to a, এর পাওয়ার 1 মানে একটা a, তাহলে এখান থেকেও আমরা লগারিদমের ডেফিনেশন প্রয়োগ করলে পাবো log a to the power a equal to 1। এগুলো আমরা নোট আকারে বা একটু তথ্য হিসেবে মনে রাখতে পারি। এবার লগারিদমের কয়েকটা প্রপার্টি রয়েছে যেগুলো ইউজ করে আমরা অঙ্ক করতে পারি, মানে অঙ্ক করতে এই প্রপার্টিগুলো অবশ্যই আমাদের কাজে লাগবে, তাই কিছু প্রপার্টি আমরা জেনে নেব। তাহলে এখানে লিখি প্রপার্টিজ অফ লগারিদম, এগুলো অবশ্যই লাগবে এবং জানতে হবে আমাদের। তাহলে ফার্স্ট লগ a to the power m n দেওয়া রয়েছে, এখানে যখন log a to the power m nটা গুণ আকারে রয়েছে, তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি যখন গুণ আকারে থাকবে আমরা লগকে সেপারেট করে মাঝে প্লাস দিয়ে মানে যোগ আকারে লিখতে পারবো, যেমন log a to the power m প্লাস log a to the power n। নাম্বার 2,
লগ এ টু দি পাওয়ার এম বাই এন ইকুয়াল টু লগ এ টু দি পাওয়ার এম, এখানে এম আর এন ভাগ আকারে রয়েছে, তাই লগ এ টু দি পাওয়ার এম এখানে আমরা বিয়োগ আকারে লিখতে পারি লগ এ টু দি পাওয়ার এন। বেসটা একই থাকবে, এখানেও এখানেও অ্যান্ড যেটা প্রথমে এম থাকবে উপরে, তাই এম হবে, মাঝে মাইনাস, নিচে এন থাকলে এ টু দি পাওয়ার এন। নাম্বার 3, লগ এ টু দি পাওয়ার এম তার পাওয়ারে এন। এই ধরনের যখন কোনো প্রপার্টি দেওয়া থাকবে অঙ্কে, আমরা এইভাবে লিখতে পারি। এই এম এর পাওয়ারে যেটা থাকবে এন, এখানে এন রয়েছে, তাই এনটা সব থেকে প্রথমে চলে আসবে এ টু দি পাওয়ার এম। নাম্বার 4, লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু, এখানে আমরা এক্সট্রা করে একটা নাম্বার অ্যাড করে নিতে পারি বা নতুন করে একটা নাম্বার নিয়ে আসতে পারি, আর এটাকে সাজিয়ে এভাবে লেখা যায় লগ বি টু দি পাওয়ার এম ইন্টু লগ এ টু দি পাওয়ার বি। দেখো এখানে কোথাও বি নেই, কিন্তু আমরা এখানে এক্সট্রা করে বি নিয়েছি বেসে, তাই এটাকে অবশ্যই ক্যান্সেল করার জন্য এখানে একটা বি দরকার, এবং সেটা হবে এ টু দি পাওয়ার বি, বিটা হবে এর পাওয়ারে। নাম্বার 5, এ দেওয়া রয়েছে লগ এ টু দি পাওয়ার এম, এখানে লগ এ টু দি পাওয়ার এম, এটাকে আমরা সরাসরি এম লিখতে পারি এর মানটা। নাম্বার 6, লগ এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 0, যেটা আমরা এই নোটের প্রথমেই ফার্স্ট 1 নম্বর নোটটাই লিখেছিলাম। এটা অবশ্যই মনে রাখতে হবে। এখানে এ বেসে আছে, তাই আমরা যে কোনো বেস, লগ 10 বেস এটাও 0 হবে, লগ 4 বেস 1 এটাও 0 হবে। বেস যাই হোক না কেন, যদি পাওয়ারটা 1 থাকে তাহলে অবশ্যই মান আমাদের 0 বেরোবে। এবার লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1, এটাও আমরা নোট আকারে লিখেছিলাম, আর এটা অবশ্যই কী হবে, আমাদের পজিটিভ নাম্বার হবে, গ্রেটার দেন 0। তাহলে এই কটা প্রপার্টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আর অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই প্রপার্টিগুলো অবশ্যই কাজে লাগবে। এবার আমরা কিছু অঙ্ক করে নিই। এখানে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 2 লগ √2, তার পাওয়ারে কী রয়েছে 2। তো এই মানটা বের করার জন্যে আমাদের এখানে √2 দেওয়া রয়েছে, পাওয়ারে দেওয়া রয়েছে 2। আমাদের এই অঙ্কটা করতে হলে দেখো 2 লগ √2 তার পাওয়ারে 2। আচ্ছা, বেসে √2 রয়েছে, এবার এখানে যে 2টা রয়েছে, এই 2টাকে আমরা এরকম লিখতে পারি 2 ইন্টু 2। আচ্ছা, তাহলে √2 ইন্টু √2, তাহলে √2 এর পাওয়ারে কত 2, দুটো √2 গুণ করে আমরা একটা 2 পাই, তাই √2 এর স্কোয়ার। আচ্ছা, এই 2টাকে আমরা লিখব, তাহলে 2 লগ √2 এর স্কোয়ার। এবার আমরা যে প্রপার্টিগুলো পড়ে লিখলাম, তার মধ্যে আমাদের প্রপার্টি নাম্বার 3তে যেটা রয়েছে লগ এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন, এখানে কি হতো, এনটা সামনে আসতো, লগ এ টু দি পাওয়ার এম এন, এখানে তাই সেই প্রপার্টিটাই কাজে লাগবে। তাহলে এই লগ √2, তার √2 টু দি পাওয়ার 2, তাহলে এই 2টা কোথায় আসবে, আমাদের সামনে আসবে, তাহলে 2 যেটা ছিল থাক, এবার এই 2টা সামনে আসবে, লগ √2 তার পাওয়ারে √2, তাহলে 2 ইন্টু 2 4, আর এখানে লগ √2 তার পাওয়ারে 2।
আচ্ছা, আমরা এখনই পড়লাম লাস্ট প্রপার্টি এ টু দি পাওয়ার ইকুয়াল টু কত হতো 1। তাহলে এই প্রপার্টিটা কাজে লাগিয়ে পাওয়ার আর বেসটা একই রয়েছে, তাই এর মানও কত হবে 1। তাহলে 4 × 1 ইকুয়াল টু 4। দেখো অঙ্কটা কত সহজ দেখে, এখানে √2, এখানে 2 রয়েছে, তাই 2টাকে আমরা √2 এর ফর্মে নিয়ে এলাম, তাহলে √2 এর স্কোয়ার। এবার এই প্রপার্টি অনুসারে 2টা সামনে এলো, তাহলে এই 2 গুণ করলে 4 এবং √2 বেসে √2 পাওয়ারে, তাই এই মান লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1 হিসেবে 1 এলো এবং অ্যান্সার এলো 4। আচ্ছা, এবার আর একটা অঙ্ক দেখি। যেমন রয়েছে লগ 2√3 1728। এই অঙ্কটা কীভাবে করি? ফার্স্ট এই অঙ্কটা করতে গেলে আমাদের 1728 একে ভাঙতে হবে, ভেঙে দেখি কত আসছে। ফার্স্ট 1728 এটাকে ভাঙছি, প্রথমে সব থেকে ছোট সংখ্যা দিয়েই ভাঙছি, 2 দিয়ে, যেমন 2, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 2 4, 2 1 2, 2 6 12, আবার 2 দিয়ে যাবে, 2 10 20, 2 8 16, আবার 2 দিয়ে যাবে, 2 5 10, 2 4 8, 2 2 2 4, 2 7 14, এবার 3 দিয়ে যায়, 3 9 27, 3 3 9। আচ্ছা, আমরা 1728কে ভেঙে 1 2 3 4 5 6, 6টা 2 এবং 3টে 3 পেয়েছি। তাহলে আমরা 1728 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি, কিন্তু আমাদের এখানে রয়েছে 2√3। এই 3টাকে কি √3 এর আকারে আমরা লিখতে পারি? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। এখানে আমরা যে অঙ্কটা করলাম, এখানে 2কে √2 এর স্কোয়ার লিখেছি, এটাকেও সেম প্রসেসে আমরা এভাবে লিখতে পারি। 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3কে লিখতে পারি √3 এর স্কোয়ার, তার পাওয়ারে 3 ছিল, সেটা 3 স্কোয়ার। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 6 ইন্টু √3 টু দি পাওয়ার কত হলো, এই √3 স্কোয়ার আর 3, এই দুটো গুণ হবে, 3 2 6। তাহলে এখানে লিখতে পারি 2√3 তার পাওয়ারে 6। তাহলে 1728কে আমরা 2√3 এর পাওয়ারে লিখতে পারছি। তাহলে অবশ্যই অঙ্কটা এত ইজি হলো এইভাবে করার পর। লগ 2√3, এই 1728কে লিখব 2√3 তার পাওয়ারে 6। এবার আবার সেই লগের প্রপার্টি ইউজ করলে আমরা পাবো 6টা সামনে আসবে, লগ 2√3। তাহলে লগ এ বেসে এ হলে এখানেও 2√3 পাওয়ারে 2√3 একই, তাই এটার মান হবে 1। 6 × 1 ইকুয়াল টু 6। এইভাবে আমরা 1 2 3 লগ √7 টু দি পাওয়ার 3 4 3 এই অঙ্কটাও করতে পারি। এখানে দেওয়া রয়েছে লগ √7 তার পাওয়ারে 3 4 3। আচ্ছা, 3 4 3কে আমরা আগে ভাঙি, তাহলে 7 দিয়ে ভাঙা যাবে, 7 দিয়ে, 7 4 28, 7 9 63, আবার 7 7 49। তাহলে 3 4 দিকে ভাঙলে আমাদের পাবো 7 কিউব। তাহলে লগ √7 এখানে আসবে 7 কিউব, তাহলে লগ √3। আচ্ছা, এই 7টাকে আমরা √7 তার স্কোয়ার লিখতে পারি, তার পাওয়ারে 3 দেওয়া রয়েছে, তাই 3 লিখলাম। লগ √3, এখানে √7 তার পাওয়ারে 6, 3 2 6, গুণ হয়ে যাবে পাওয়ারটা। এবার আবার সেই এখানে 7 ছিল, তাহলে দেখো 6টা আবার সামনে আসবে, লগ √7
তারপরে √7। আবার সেই প্রপার্টি অনুসারে এখানে লিখে দিই, যেহেতু লগ এ ইকুয়াল টু 1, এর মান অনুসারে 6 × 1 ইকুয়াল টু আসবে 6। এটাই আমাদের অ্যান্সার। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ।